আসসালামু আলাইকুম। গল্পের আঙিনায় আপনাদেরকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই আগের প্রথম পর্বটি দেখে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। পর্বে আপনারা দেখেছেন কলেজের প্রথম দিন বৃষ্টি ভেজা এক বিকেলে রুদ্রনীল আর ইসরাতের প্রথম পরিচয় হয়েছিল। প্রথম দেখাতেই ইসরাত তার সহজ সরল স্বভাব দিয়ে রুদ্রনীলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল, কিন্তু তখনও কেউ জানতো না এই ছোট্ট পরিচয়ই একদিন তাদের জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে। পরের দিন সকালটা অন্য দিনের মতো ছিল না। ঘুম থেকে উঠতেই রুদ্রনীল কিছুক্ষণ বিছানায় শুয়ে রইল। জানলার ফাঁক দিয়ে আসা সকালের আলোটা আজ যেন অন্যরকম লাগছিল। চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল গতকালের সেই দৃশ্য, বৃষ্টি ভেজা কলেজ গেট, লাল ছাতা আর ইসরাতের হাসি মাখা মুখ। নিজের অজান্তেই হালকা একটা হাসি ফুটে উঠলো তার ঠোঁটে। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। ভাইয়া, উঠবি? মা অনেকক্ষণ ধরে ডাকছে, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। রুদ্রনীল দরজা খুলতে ছোট বোন মাইশা দুষ্টু হাসি দিয়ে বলল, কি ব্যাপার, আজ তো মুখে অনেক হাসি। কলেজে গিয়ে মনে হয় কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। রুদ্রনীল একটু লজ্জা পেয়ে বলল, সকাল সকাল এত কথা বলিস কেন? মাইশা হেসে নিচে নেমে যেতে যেতে বলল, আমি কিন্তু মাকে বলে দেব। রুদ্রনীল মাথা নেড়ে হেসে ফেলল। নাস্তার টেবিলে বাবা মাহবুব রহমান খবরের কাগজ পড়ছিলেন। মা শারমিন আক্তার গরম পরোটা তুলে দিতে দিতে বললেন, কলেজ কেমন লাগছে বাবা? ভালো। নতুন কোনো বন্ধু হয়েছে? প্রশ্নটা শুনে রুদ্রনীল এক মুহূর্ত থেমে গেল। তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ, একজন হয়েছে। মা মুচকি হেসে বললেন, ভালো কথা। সবসময় একা একা থাকলে চলে? রুদ্রনীল কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ নাস্তা শেষ করে ব্যাগটা কাঁধে তুলে নিল। কলেজে পৌঁছাতে পৌঁছাতে সকাল 9:30 বাজলো। গেটের ভেতরে ঢুকতেই দূর থেকে চেনা একটা কণ্ঠ ভেসে এলো, এই রুদ্র, এইদিকে। ঘুরে তাকাতেই দেখলো ইসরাত হাত নাড়ছে। আজ ওর পরনে ছিল আকাশি রঙের সালোয়ার কামিজ। খোলা চুলগুলো হাওয়ায় উঠছে, মুখে সেই চিরচেনা প্রাণবন্ত হাসি। রুদ্রনীলের কাছে যেতেই ইশারায় ঠোঁট ফুলিয়ে বলল, এত দেরি করলি কেন? দেরি কোথায়? এখনো তো ক্লাস শুরু হয়নি। কিন্তু আমি তো তোর জন্য 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। রুদ্রনীল অবাক হয়ে বলল। আমার জন্য? ইসরাত হেসে বলল, হ্যাঁ, একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না। রুদ্রনীলের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন করে উঠল। জীবনে এই প্রথম কেউ তার জন্য অপেক্ষা করেছে। ঠিক তখনই একটি মেয়ে এসে ইসরাতের কাঁধে হাত রাখলো। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত বলল, আয় পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার স্কুলের সবচেয়ে ভালো বন্ধু তাসনিম, আর এই হচ্ছে রুদ্রনীল। তাসনিম মুচকি হেসে বলল, ওহ, এই সেই চুপচাপ ছেলেটা? রুদ্রনীল অবাক হয়ে বলল। আমার কথা আবার শুনলেন কোথায়? সিরাজ সঙ্গে সঙ্গে হেসে ফেলল, কাল বাড়ি গিয়েও তোর কথাই বলেছিলাম, এত চুপচাপ মানুষ আমি জীবনে দেখিনি। রুদ্রনীল লজ্জায় মাথা উঁচু করে ফেলল। তাসনিম মজা করে বলল, চিন্তা করবেন না ভাইয়া, আমাদের ইস্যুর সঙ্গে 1 মাস থাকলেই আপনি কথা বলতে শিখে যাবেন। তিনজন একসঙ্গে হেসে উঠল। ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে দৌড়ে এসে ধাক্কা খেল রুদ্রনীলের সঙ্গে। সরি ভাই, তাড়াহুড়ো করতে গিয়ে। ছেলেটা নিজের ব্যাগ ঠিক করতে করতে হেসে বলল, আমি রাইহান, নতুন বন্ধু বানাতে আমার কোনো সময় লাগে না। আপনার নাম? রুদ্রনীল হাত বাড়িয়ে বলল, রুদ্রনীল। রায়হান হেসে বলল, তাহলে আজ থেকে আমরা সবাই বন্ধু। চল ক্লাসে যাই, প্রথম সপ্তাহেই যদি লেট করি স্যার আমাদের চিনে ফেলবে। চারজন পাশাপাশি হাঁটতে লাগলো। রুদ্রনীল হাঁটতে হাঁটতে মনে মনে ভাবলো, গতকালও আমি এই কলেজে একা ছিলাম, আর আজ আমার পাশে তিনজন মানুষ আছে। সত্যি কি এত দ্রুত জীবন বদলে যেতে পারে? চারজন মিলে ক্লাসরুমে ঢুকতেই
ফারহানা ম্যাডাম ক্লাস শুরু করলেন। আজকের বিষয় ছিল ইংরেজি সাহিত্যের ইতিহাস। সবাই মনোযোগ দিয়ে শুনলেও ইশরাতের মন যেন পড়াই ছিল না। মাঝে মাঝে ও রুদ্রনীলের খাতার দিকে তাকিয়ে দেখছিল কি সুন্দর করে নোট লিখছে। হঠাৎ ইশরাত আস্তে করে বলল, এই রুদ্র। রুদ্রনীল মুখ তুলে তাকালো। হুম। ওর হাতের লেখা এত সুন্দর কেন? রুদ্রনীল একটু হেসে বলল, জানি না, ছোটবেলা থেকেই এইভাবে লিখি। ইশরাত ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে আজ থেকে তোর নোটস আমার, আপত্তি আছে? রুদ্রনীল মাথা নেড়ে বলল, না। ইশরাত সঙ্গে সঙ্গে ফিসফিস করে বলল, এই জন্যই তোকে ভালো লাগে, তুই কখনো না বলিস না। কথাটা শুনে রুদ্রনীলের চুপ করে গেল। বুকের ভেতর যেন হালকা একটা ঢেউ বয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর ইশরাত হঠাৎ বলল, রুদ্র, একটু লাইব্রেরিতে যাবি? রুদ্রনীল অবাক হয়ে বলল, কেন? একটা বই খুঁজে পাচ্ছি না, একা একা খুঁজতে ভালো লাগছে না, চল না। দুজনে ধীরে ধীরে লাইব্রেরির ভিতরে ঢুকলো। চারিদিকে একদম নীরবতা, শুধু পাতার শব্দ আর দূরে দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক। ইশরাত একের পর এক তাক করে বই খুঁজছিল। হঠাৎ উপরের তাকে রাখা একটি বই নামাতে গিয়ে ওর হাত পৌঁছলো না। সে একটু লাফিয়ে চেষ্টা করলো, কিন্তু তবুও পারলো না। রুদ্রনীল কিছু না বলে এগিয়ে গেল, সহজেই বইটা নামিয়ে ইশরাতের হাতে দিল। ইশরাত বইটা নিয়ে হেসে বলল, ধন্যবাদ, মাঝে মাঝে লম্বা বন্ধু থাকাও কাজে লাগে। রুদ্রনীল হেসে বলল। বইটা খুলতেই ভেতর থেকে একটা পুরনো শুকনো কৃষ্ণচূড়ার ফুল মাটিতে পড়ে গেল। ইশরাত খুব যত্ন করে ফুলটা তুলে নিল। রুদ্রনীল অবাক হয়ে বলল, শুকনো ফুলটা রেখে কি হবে? রাত মৃদু হেসে বলল, সব সুন্দর জিনিস সবসময় নতুন হয় না, কিছু পুরনো জিনিসেও অনেক স্মৃতি ধরে রাখে, তাই ফেলে দিতে ইচ্ছে করে না। কথাটা শুনে রুদ্রনীল কিছু বলল না, শুধু মনে মনে ভাবলো। এই মেয়েটা অন্যরকম, খুব অন্যরকম। ঠিক তখনই লাইব্রেরিয়ান হেসে বললেন, তোমরা যদি গল্প শেষ করে থাকো তাহলে অন্যরাও বই পড়তে পারবে। ইশরাত নিজের মুখ চেপে হেসে ফেলল। বাইরে বেরিয়ে আসতেই বলল, দেখলি, প্রথম দিনেই লাইব্রেরিতে বকা খেলাম। রুদ্রনীল অনেকদিন পর প্রাণ খুলে হেসে উঠল। লাইব্রেরি থেকে বেরিয়ে আসতেই বিকেলের নরম রোদ পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে কলেজের পথটাকে আরো সুন্দর করে তুলেছে। কথা বলতে বলতেই তারা কলেজের বাগানের সামনে এসে পৌঁছালো। ঠিক তখনই ছোট একটা বিড়াল ছানা মিউ মিউ শব্দ কানে এলো। ইশরাত এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল। বিড়াল ছানাটাকে কোলে তুলে নিয়ে ব্যাগ থেকে বিস্কুট বের করে ছোট্ট ছোট্ট টুকরো করে খাওয়াতে লাগলো। রায়ান হেসে বলল, তুই না থাকলে এই বিড়ালটা আজ না খেয়েই থাকতো। ইশরাত মুচকি হেসে উত্তর দিল, ভালোবাসা শুধু মানুষের জন্য না, সব প্রাণীর জন্যই হওয়া উচিত। রুদ্রনীল চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। মনে মনে সে বলল, আজ বুঝলাম, মানুষ শুধু সুন্দর চেহারার জন্য নয়, সুন্দর মনের জন্য ভালোবেসে ফেলা যায়। কলেজের গেটের দিকে সবাই একসঙ্গে হাঁটছিল। হঠাৎ ইশরাত বলল, রুদ্র, কাল একটু আগে আসবি, কেন? সারপ্রাইজ আছে, এখন বলবো না। রায়ান সঙ্গে সঙ্গে বলল। আরে, আমাদেরও বল। ইশরাত হেসে মাথা নাড়ল, না, কাল সবাই জানবে। রুদ্রনীল শুধু মুচকি হেসে বলল, ঠিক আছে, চেষ্টা করব। ইশরাত পুরো কুঁচকে বলল, চেষ্টা করব না, আসতেই হবে। সন্ধ্যায় বাড়ি ফিরে রুদ্রনীল নিজের ঘরে বসে পড়ার বই খুলল, কিন্তু আজ অদ্ভুতভাবে কোনো কিছুতেই মন বসছিল না। ঠিক তখনই ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আগামীকাল একটু তাড়াতাড়ি আসিস, দেরি করলে কিন্তু রাগ করবো, ইশরাত। মেসেজটা পড়ে রুদ্রনীল অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।
জীবনে প্রথমবার কেউ তার আসার অপেক্ষা করছে, আর সেই অনুভূতিটা কেন জানি তার ভীষণ ভালো লাগছিল। পরের দিন সকালে কি সেই সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল ইশরাত? সেই ছোট্ট সারপ্রাইজে কি তাদের বন্ধুত্বকে আরো গভীর করবে, নাকি সেখান থেকে শুরু হবে এমন এক গল্প যা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে? জানতে চোখ রাখুন আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 3 চলবে।